জেলখানার মধ্যে বন্দী রয়েছি। সমতলে এক নীতি, পার্বত্য চট্টগ্রামের এক নীতি। আপনারা কি সেনাবাহিনী থেকে পারমিশন নেন? আপনারা সেটেলার বাঙালি শব্দটা আপনারা লিখতে পারেন না। আমরা যে ধর্ষণের ঘটনায় প্রতিবাদ করতে গিয়ে এবং সরকারের দায়িত্ব এবং প্রশাসনের দায়িত্ব যথাযথ শাস্তি দেওয়া, কিন্তু প্রশাসন তা করে নাই। তার বদলে হচ্ছে আমরা যারা বিক্ষোভ, আমরা যারা প্রতিবাদ করছি, তাদেরকে হচ্ছে সেনাবাহিনী তাদের উপর মারধর এবং হচ্ছে সন্ত্রাসী কায়দায় যেভাবে ছাত্রদের উপর এবং বিক্ষোভকারীদের উপর যেভাবে মারধর করে তাদেরকে যে তাদের যে বিক্ষোভ এবং তাদের যে প্রতিবাদ মিছিল তা বিচ্ছিন্ন করা হচ্ছে এবং হচ্ছে ছাত্রদেরকে সেভাবে হচ্ছে সন্ত্রাসী কায়দায় হচ্ছে তুলে নেওয়া। এই যে পার্বত্য চট্টগ্রামের যে সেনা শাসন এবং সেনার যে ব্যবস্থা, পুরো পার্বত্য চট্টগ্রামের যে বাংলাদেশের যে আইন শৃঙ্খলা এবং বাংলাদেশের যে গণতান্ত্রিক নিয়ম শৃঙ্খলা তার বিচ্ছিন্ন হচ্ছে পার্বত্য চট্টগ্রামকে হচ্ছে সেনাবাহিনী হচ্ছে নিজেদের মন গড়ার যে নিয়ম নীতি কায়দা হচ্ছে সেখানে পার্বত্য চট্টগ্রামে চলে। সমতলে এক নীতি, পার্বত্য চট্টগ্রামের এক নীতি। সকালবেলা শুরু হয় আমাদের পার্বত্য চট্টগ্রামের সেনাবাহিনীর যে নিয়ম, সেই নিয়ম মেনে হচ্ছে আমাদের পার্বত্য চট্টগ্রামের মানুষদেরকে বসবাস করতে হয় এবং প্রতিনিয়ত সেখানে সেনাবাহিনীর ক্যাম্প। আমাদের পার্বত্য চট্টগ্রামে আমাদের মানুষদেরকে, আমরা যদি পার্বত্য চট্টগ্রামে ঢুকতে যাই আমাদেরকে হচ্ছে পারমিশন নিতে হয়। আমরা কোথায় যাব না যাব, আমরা কি খাবো না খাবো। আপনারা দেখেছেন পার্বত্য চট্টগ্রামের মানুষ যদি 1 কেজি চাউল কিনতে যায়, সে কত কেজি চাউল কিনবে, কত কেজি তেল কিনবে, কত কেজি লবণ কিনবে, সে সমস্ত বিষয় হচ্ছে পার্বত্য চট্টগ্রামের মানুষদেরকে সেনাবাহিনী থেকে অনুমোদন নিতে হয়। আপনারা বলেন, আপনারা আমাকে প্রশ্ন করেছেন আমরা কেন সেনা শাসন চাই না। আপনারা বলেন, আপনারা পার্বত্য চট্টগ্রামে এখানেও তো সেনাবাহিনী রয়েছে, আপনারা এখানে বসবাস করেন। আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনারা যদি চাউল কিনতে যান, ডাল কিনতে যান, আপনারা কি সেনাবাহিনী থেকে পারমিশন নেন না? তাহলে পার্বত্য চট্টগ্রামে আমরা কেন সেনা শাসন চাই না সে বিষয়টা আমার মনে হয় আপনাদের কাছে ক্লিয়ার। আমরা পার্বত্য চট্টগ্রামে একটা মিনি কারাগারে আমরা বন্দী রয়েছি। আপনারা মনে করেন আমরা একটা জেলখানার মধ্যে বন্দী রয়েছি। আমরা সকালবেলা হলে আমাদের যেন শ্বাসস্তব্ধ হয়ে যায়, এই ধরনের একটা আমরা শাসনের মধ্যে রয়েছি। আমাদের হচ্ছে আমরা কোথাও যাইতে পারি না। আমাদের মেয়েরা শুধু সেটেলার বাঙালির ধারা না, আপনারা মিডিয়া, আপনারা যখন প্রচার করেন আপনারা সেটেলার বাঙালি শব্দটা আপনারা লিখতে পারেন না। আপনারা মিডিয়া, আপনারা হচ্ছে একমাত্র মাধ্যম যেটা প্রশাসনের কাছে এবং সরকারের কাছে আপনারা পৌঁছে দিবেন, কিন্তু আপনারা স্পষ্ট করে আপনারা কেন মিডিয়া তুলে ধরতে পারেন না, সেটা আপনাদের কাছে আমাদেরও প্রশ্ন। এই জায়গা থেকে আমরা আজকে পার্বত্য চট্টগ্রামের জনগণ আমরা হচ্ছে আজকে এই সমস্ত কারণে এবং পার্বত্য চট্টগ্রামের সমস্যাগুলোর কারণে আমরা হচ্ছে যেভাবে আমাদেরকে সেনা শাসন দমন করে রেখেছে, এই যে বিনা কারণে ঘরের ভিতরে পারমিশন না নিয়ে ঘরের ভিতরে হুট করে ঢুকে তল্লাশি করা এবং নিরীহ মানুষদেরকে তুলে এনে তাদেরকে সন্ত্রাসী তকমা দিয়ে তাদেরকে গ্রেপ্তার করা। আপনারা জানেন এই যে বম জনগোষ্ঠীকে, তাদের ছোট ছোট বাচ্চারা সে এবং গর্ভবতী নারী, সে কি কোনো সন্ত্রাসী, সে কি যুদ্ধ করতে গেছে নাকি সে অস্ত্র ধরছে? সে 5 বছরের শিশু, 3 বছরের শিশু, তারা কি অস্ত্র ধরেছে? ধরে নাই। তাহলে তাদেরকে এত বছর ধরে আজকে এই যে এখানে ইন্টারিম গভর্নমেন্ট রয়েছে, ইন্টারিম গভর্নমেন্টও আজকে এই যে আদিবাসীদের ক্ষেত্রে, পাহাড়ের ক্ষেত্রে আজকে তার বৈষম্য কেন? আমাদের এখানে প্রশ্ন আপনাদের কাছে, আজকে আপনারা কেন সেনা শাসন চাচ্ছি না? আপনারা মনে হয় এই বিষয়টা ক্লিয়ার হয়েছে। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।